আচ্ছা, এবারে আমরা একটু কর সেট করি। কর সেট করে নিব কিভাবে? কর সেট করার জন্য আপনার এই যে অ্যাপটা আছে এটার পরেই আপনাকে দিতে হবে অ্যাপ ডট অ্যাড মিডলওয়্যার। এই মিডলওয়্যারে আপনাকে দিতে হবে কর্স মিডলওয়্যার। এই কর্স মিডলওয়্যারটা আগে আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার জন্য আপনি উপরে আসবেন। উপরে আসার পরে এখান থেকে আপনি ইম্পোর্ট করবেন ফ্রম ফার্স্ট এপিআই ডট মিডলওয়্যার ডট কোর্স ইম্পোর্ট কোর্স মিডলওয়্যার। এখানে আপনাকে দিতে হবে এই কোর্স মিডলওয়্যার। এই কোর্স মিডলওয়্যারটা না দিলে আপনাকে কোর্স এরর দেখাবে। পরবর্তীতে আপনি যখন ফ্রন্ট এন্ড থেকে রিকোয়েস্টটা করবেন তখন আপনাকে এই এররটা দেখাবে, কিন্তু আমি এখনই ফিক্স করে নিতেছি যাতে ওই এররটা না দেখতে হয়। ঠিক আছে, তারপরে আপনি অ্যালাউ অরিজিন দিবেন। কোন কোন অ্যালাউ ORIGINS অ্যালাউ অরিজিনসে আপনি দিবেন কোন কোন এর থেকে আপনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন। ঠিক আছে, এটা আমি দিলাম সব সব অরিজিন থেকে আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করব। তারপরে দিব হচ্ছে অ্যালাউ ক্রিডেনশিয়ালস ট্রু দিব। তারপরে দিব অ্যালাউ মেথডস। অ্যালাউ আমরা চাই সব মেথডে এখানে ভালোভাবে কাজ করুক, পোস্ট পুট আপডেট সব কিছুই ঠিকমতো কাজ করুক, সেই জন্য আমরা দিব স্টার। তারপরে দিব হচ্ছে অ্যালাউ হেডার্স। আমরা সব হেডার্সই অ্যাকসেপ্ট করতে চাই, সেই জন্য দিব হচ্ছে অল দিব। ঠিক আছে, এইটুকু আপনারা নিজেরা সেট আপ করে নেবেন। সেট আপ করে নিলে পরবর্তীতে আর কোনো এরর পাবেন না। ঠিক আছে, এবার আমরা একটু ডেটাবেস নিয়ে কাজ করব। ডেটাবেস নিয়ে কাজ করার জন্য আপনাকে কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে। পিপ ইনস্টল। প্রথম প্যাকেজ হচ্ছে এসকিউএল মডেল। এসকিউএল মডেল, আমরা মাই এসকিউএল নিয়ে কাজ করব। মাই এসকিউএল কানেক্টর পাইথন। আপাতত এই দুইটাই সেট আপ করবো আমরা। ইনস্টল করি, ইনস্টল করার পর এই যে দেখুন ইনস্টল হইতেছে। আমরা এইটাকে কপি করে নিব। কপি করার পরে রিকোয়ারমেন্টসে দিয়ে দিব যাতে পরবর্তীতে ইনস্টল করতে সুবিধা হয়। ঠিক আছে, এইখানে দিয়ে দিব। এখানে দেওয়ার পরে এই নয়ের আগে ডবল ইকুয়াল দিয়ে দিব। আপনি নিজে ইচ্ছা মতো এইভাবে ম্যানুয়ালি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এসকিউএল মডেলের ক্ষেত্রে এটাকে কপি করে নিয়ে এইখানে দিয়ে দিব। আমরা ভার্সনটা আসলে স্পেসিফিক্যালি লিখে দিতেছি যাতে পরবর্তীতে এই ভার্সন নিয়ে কোনো সমস্যা না হয়। এরপরে আমরা এই সোর্সের ভিতরে আরেকটা নতুন ফোল্ডার তৈরি করব, সেটার নাম হচ্ছে কনফিগ। এই কনফিগের ভিতরে একটা ইনিশিয়াল ফাইল তৈরি করব, ইনিশিয়েট। আচ্ছা, এটাতে আমরা কোনো কাজ করব না, আমরা নতুন আরেকটি ফাইল তৈরি করব ডেটাবেস। এই ডেটাবেসের ভিতরে আমরা কাজ করব। এখানে আমরা কিছু জিনিস ইম্পোর্ট করব। প্রথমে ইম্পোর্ট করব হচ্ছে ওএস। দ্বিতীয়ত আমরা ইম্পোর্ট করব হচ্ছে ফ্রম এসকিউএল মডেল ইম্পোর্ট ক্রিয়েট ইঞ্জিন অ্যান্ড এসকিউএল মডেল। এই দুইটা জিনিস আমরা ইম্পোর্ট করব। তারপরে ইম্পোর্ট করব হচ্ছে, আচ্ছা আমরা একটা ফাংশন তৈরি করে নেই। ফাংশনটা হচ্ছে ক্রিয়েট ডিবি অ্যান্ড যখনই আমরা এই অ্যাপ্লিকেশনটা স্টার্ট করব এটা অটোমেটিক্যালি অল অফ আওয়ার টেবিল আমরা ক্রিয়েট করে নিব এই ফাংশনের মাধ্যমে। তো এখানে লিখবেন এসকিউএল মডেল ডট মেটাডেটা ক্রিয়েট অল। ঠিক আছে, এটার ভিতরে আপনি দিবেন ইঞ্জিন।
এই ইঞ্জিনটা কোথা থেকে আসবে? ইঞ্জিনটা আমরা এখানে একটা ইঞ্জিন নিব, ইঞ্জিনের পরে ক্রিয়েট ইঞ্জিন নিব। এই ক্রিয়েট ইঞ্জিনের ভিতরে আপনাকে দিতে হবে মাই এসকিউএল ইউআরএল, তারপরে দিতে হবে আপনার ইকো ট্রু, যাতে আপনি দেখতে পারেন কি প্রবলেম হয়েছে। আমাদের মাই এসকিউএল ইউআরএলটা এখনো দেওয়া হয়নি, এখানে দিব আমরা মাই এসকিউএল ইউআরএল। এটা আমরা পাবো হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে os ডট গেট env os ডট গেট env। এখান থেকে আমরা পাবো মাই এসকিউএল ইউআরআই, ঠিক আছে। এখান থেকে আমরা দিব হচ্ছে নন, ডিফল্ট ভ্যালু হবে নন। যদি এই ভ্যালুটা থাকে, এই ভ্যালুটা আমরা এখন তৈরি করব। এখানে একটা ডট ইএনভি ফাইল আমরা তৈরি করব, ডট ইএনভি ফাইল তৈরি করব। এখানে তৈরি করলাম, তৈরি করার পরে এখানে দিব ভ্যালুটা হবে হচ্ছে এই যে এটা মাই এসকিউএল প্লাস মাই এসকিউএল কানেক্টর, এখানে কলন ডবল ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে আমার ইউজার নেম। আমি ডেটাবেসে আমার একটা ইউজার আছে, আর এটা হচ্ছে পাসওয়ার্ড, ইউজারের পাসওয়ার্ড আছে আমার হচ্ছে test1234 @, এটা হচ্ছে লোকাল হোস্ট, আর এটা হচ্ছে আমার ডেটাবেসের নাম। তো এই কয়েকটা জিনিস, কয়েকটা ভ্যালু আপনি তৈরি করে নেবেন ডেটাবেসের মাধ্যমে। যদি আপনি মাই এসকিউএল ইউজ করে থাকেন তাহলে আপনি পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে এই জিনিসগুলো তৈরি করে নিতে পারেন। তারপরে আমি একবার দেখাইতেছি কিভাবে কি করবেন। এই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা কিভাবে এখানে কাজ করে সেটা দেখাবো। এখানে আমরা প্রিন্ট আউট করি, প্রিন্ট করার পরে এখানে দিলাম হচ্ছে মাইএসকিউএল ইউআরএল। আচ্ছা, এটা আপাতত কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করার পরে এই যে এই কমান্ডটা আরেকবার দিবেন। এখানে যখন রান হবে, রান হওয়ার পরে আপনি এখানে একটা লোকাল হোস্ট 8000/docs, এখানে একটা রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরে এখানে একটা এরর পাবেন, গড অ্যালার্ট ক্রিডেনশিয়াল। আচ্ছা, এইখানে একটা ভুল গেছে, TIALS ক্রিডেনশিয়ালস। আচ্ছা, এবার দেখি তো হয় নাকি এমন। আচ্ছা, এইরকম প্রবলেম আর পাইতেছি না, আরেকবার রিলোড দিয়ে দেখি। আচ্ছা, এখন আর কোনো প্রবলেম হইতেছে না। এবার আমরা ফ্রম একটা ইম্পোর্ট করে দেখি তো, ফ্রম source.config.database import mysql url। আচ্ছা, এটা ইম্পোর্ট করি, দেখা যাক এবার কিছু একটা হয় নাকি। নতুন করে রিলোড দিই, প্রত্যেকবার নতুন করে রিলোড দিতে হইতেছে। আচ্ছা, প্রিন্ট মাইএসকিউএল ইউআরএল, এটা আমি প্রিন্ট করেই দেখাবো কিভাবে প্রিন্ট করে। এবার দেখি তো হয় নাকি। আচ্ছা, নন দুইবারই নন আসতেছে, এটা ঠিক মতো লোড হইতেছে না। এখানে আসলে লোডই করি নাই আমরা, এই দেখুন লোড করি নাই। এই জন্য আমাদেরকে ডট এনভায়রনমেন্ট আগে লোড করতে হবে। ফ্রম ডট এনভি ইম্পোর্ট লোড এনভায়রনমেন্ট, এটা যখন আমরা কল করব ঠিক তখনই আমাদের এই ডট ইএনভি ফাইলটা লোড হবে। যখনই লোড হবে তখন আমরা এই ভ্যারিয়েবলগুলো পাবো, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলো মাইএসকিউএল। ঠিক আছে, এই যে এটা পাইতেছি, দেখেন ভ্যালু পাইতেছি, এখানে পাইতেছি, উপরে পাইতেছি। একটা আমরা প্রিন্ট করতেছি এখান থেকে, অন্যটা প্রিন্ট করতেছি এই যে এখান থেকে। সো দুইটাই প্রিন্ট আউট দেখাইতেছে। তো এটা করে নিই, করার পরে আমরা ক্রিয়েট ডিবি অ্যান্ড টেবিলস এটা ইম্পোর্ট করব। এখানে মাইএসকিউএল ইউআরএল না করে আমরা এখানে এটা ইম্পোর্ট করব, করার পরে এইখানে এটা কল করে দিব। যখনই আমাদের অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে আমরা টেবিলগুলো ক্রিয়েট করে দিব।